তো সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ আমরা কোনো স্টাফকে মারধর করবো কেন? ওদেরও স্টাফ যে আমাদেরও স্টাফটা, কারণ ওনারা হচ্ছে স্টাফবিহীন চলে না, এটা হচ্ছে ওনাদের সমস্যা। আর আমাদের সঙ্গে ওনাদের তো দ্বন্দ্ব হচ্ছে গাড়ির ভাইস বাচ্চা নিয়ে, সে শ্রমিকের কোনো ইন্টারফেয়ার জায়গায় নেই। ওনাদের শ্রমিক ইন্টারফেয়ার করবে, আমার কটা গাড়ি চলবে, ওদের কটা গাড়ি চলবে, এই আলাপের মধ্যে শ্রমিকের ইয়ে নেই ওখানে। মূলত ঘটনাটা কি ছিল যার কারণে এমন হলো? ওইটা নিয়ে ওরা দীর্ঘদিন থেকে বেশি গাড়ি চালায় আসছিল। সেখানে আমরা বলছি আমাদের যেটা শেয়ার হয়, আমাদের শেয়ারটা আমাদেরকে দেন, আর নাইলে ভাই আপনাদের জায়গায় ব্যবসা করেন, আমরা আমাদের জায়গায় ব্যবসা করি। এই মূলত এটাকে নিয়ে দ্বন্দ্ব। কি বানালো? এটাকে বানালো, তারপর আমরা গেলাম ওখানে, ওরা গাড়ি আটকা দিচ্ছিল। গাড়ি আটকানোর পর আমরা গেলাম, ভাই আমরা এন্ডিং এরিয়া পৌঁছাই, আপনার এন্ডিং এরিয়া পৌঁছে আসেন। তখন ওখানে গেলাম, ওখানে শ্রমিক ইউনিয়নে বসে ওরা চা নাস্তা করালো, বিভিন্ন নাস্তা বেশ ওয়েল এন্টারটেইন করলো শ্রমিকরা। ওয়েল এন্টারটেইন করার পর আমরা উড়ে চলে আসলাম যে ঠিক আছে ভাই আমরা গেলাম, ওনারা যদি কথা বলতে চায় যে যখন ডাকবে আমরা আসবো। কিন্তু আমরা তো শাখা অফিসে বসে তো ডিস্ট্রিক্টের ফয়সলা করতে পারি না, এই জন্য চলে আসছি। আচ্ছা, এখন যে বাস চলাচল বন্ধ রয়েছে, এটা সুরাহা হবে কোন মাধ্যমে, বা এটা কি মনে করতেছেন আপনি? সুরাহার মধ্যে আমাদেরকে বিভাগীয় সভাপতি মহোদয় আমাদেরকে খবর দিচ্ছেন যে উভয় পক্ষকে ডাকছেন উনি আর কি, যে কী সমস্যা, এবং সমস্যাটা উনি ওয়াকিবহাল, আমাদের সেন্ট্রালও ওয়াকিবহাল। আমরা যে ওনাদেরকে চিঠি দিয়েছিলাম, সেই চিঠির পরিপ্রেক্ষিতে ওনারা যে চিঠির উত্তর দিচ্ছে, এই সমস্ত নিয়ে হঠাৎ হাফিজ ভাই তো অনেক পড়াশোনা জানা মানুষ, কেন যে হঠকারী সিদ্ধান্ত গেল আমি বুঝতে পারলাম না হাফিজ ভাইয়ের ব্যাপারটা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যেটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা, এটা বানোয়াট। কারণ আমি নিজেই সেখানে ছিলাম, আমি একজন গাড়ির পরিবহন মালিক। আমিও ওই আমাদের গাড়িকে ওখানে মাগুরা নামে একটা স্থান আছে, ওখানে শ্রমিক ইউনিয়নের, নীলফামারী শ্রমিক ইউনিয়নের একটা শাখা আছে। ওরা আমাদের বাস এবং ট্রাককে সব আটকায় রাখছিল। আমরা মূলত এই রোডটাকে চালু করার জন্য আমরা মূলত এই উদ্দেশ্যেই গেছি ওখানে, কিন্তু গিয়ে দেখি অনেক বাস ট্রাক আটকায় রাখছে ওরা, লোকজন কষ্ট হচ্ছে, মহিলা বাচ্চা টাচ্চা সব এলোমেলো অবস্থা। তারপর আমরা ওদেরকে বললাম যে ভাই তোমরা এলে আটকাইও না, লোকজনকে কষ্ট দিও না, লোকজন কষ্ট পাচ্ছে। তারপর আমরা আমাদের স্টাফদেরকে বললাম তোমরা বাস নিয়ে চলে যাও, ট্রাক নিয়ে চলে যাও। তারপর ওরা আস্তে আস্তে চলে গেল। তারপর শ্রমিক ইউনিয়ন, আমাদের ওখানকার যে শাখা আছে নীলফামারী শ্রমিক ইউনিয়নের শাখা, তারা আমাদেরকে ডাকায় নিয়ে ভিতরে বসায় চা পান আপ্পান টাপান করলো। তারপর আমাদের সঙ্গে কোলাকুলি করলো, হাত মেলাইলো। আমরা বললাম যে এটা তো আপনাদের ব্যাপার না, এটা তো শ্রমিকের ব্যাপার না, এটা তো মালিকদের, পরিবহনটা হলো মালিকরা নিয়ন্ত্রণ করে। আপনারা কেন এই ঝামেলার মধ্যে আসছেন? আপনার তো এটা রাইট নেই। গাড়ি কয়টা চলবে না চলবে, কিভাবে চলবে, সেটা মালিক সমিতি নিয়ন্ত্রণ করবে। আপনারা এটার মধ্যে জড়াইয়েন না, আপনারা যেভাবে আছেন ওইভাবে থাকেন। আর আমাদেরকে চা পান টাওয়ান করে আমরা ওখান থেকে চলে আসার পরে ওই নীলফামারী মালিক সমিতি শ্রমিক নিয়ে ওখানে গেছিলো। পরে আমরা শুনলাম ওরা সাংবাদিক ডাকিয়া এই ধরনের বক্তব্য তারা দান করছে। এটা সম্ভব ওরা অপপ্রচার করছে যে আমাদের সেক্রেটারি সাহেব নাকি শ্রমিককে ধরে মারছে, যার জন্য গাড়ি বন্ধ হয়েছে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। তো যার জন্য এই বিশৃঙ্খলাটা ওরা এটা রংপুর বিভাগীয় শহর থেকে আমাদের একটা গাড়ি চলাচল শুরু করছিল গত 8 তারিখে। এই গাড়িটা আমাদের রংপুর, সৈয়দপুর, নীলফামারী হয়ে আমার দেবীগঞ্জ, পঞ্চগড় যাবে বা যাওয়া আসা করতেছিল। সৈয়দপুরে নীলফামারী মালিক সমিতি এবং সৈয়দপুর মালিক সমিতি, দুই মালিক সমিতি আমাদের এই গাড়ির যাত্রীগুলোকে রাত্রে নামাই দেয় এবং প্যাসেঞ্জারকে এবং হেসেনেস্তা করে। এই প্যাসেঞ্জারগুলো কোনো ওই মতো গাড়িও পাচ্ছে না যে গাড়িগুলো নিয়ে যাবে। আশেপাশে হলে তো একটা কথা হয়তো, কারণ সৈয়দপুর থেকে পঞ্চগড় অনেক দূর, 150 টাকা ভাড়া, এবং নীলফামারী থেকে 100 টাকা ভাড়া বা 120 টাকা ভাড়া। তাহলে ওই মুহূর্তে যে এখান থেকে একটা গাড়ি রাত্রে আমরা রংপুর থেকে রাত 10টায়, এই গাড়িটা এখন মনে করেন আপনার 50 লাগে, রাত লাগে 1টা। তাহলে মাঝপথে যে লোকগুলোকে নামা দিচ্ছে সৈয়দপুরের মালিক শ্রমিকেরা, তাহলে এই যাত্রীগুলো যে হয়রানি কষ্ট, এটা দীর্ঘদিন থেকে হয়ে আসতেছে। হইতে মনে করেন এটা গত বৃহস্পতিবার থেকে টোটালি গাড়ি মনে করেন ওরা নিজ ইচ্ছা বন্ধ করে দিচ্ছে, আমরা বন্ধ করি নাই। কারণ আমাদের গাড়ি চলাচল করতেছে, তারা আজকে আমাদের সীমানা ছাড়ি, ওদের সীমানা ছাড়ি আমাদের সীমানা চলে আসছে, তারপর আমরা কিছু বলি নেই। এখন এই অবস্থা আছে, দেখা যাক আগামীকালকে মিটিং আছে, এই মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়। এবং আরও এখানে একটা ব্যাপার আছে, তাদের একটা জেলা আর আমাদের বিভাগীয় শহর হিসাবে আমরা তো গাড়ি আরও অনেক বেশি পাবো, তাই না? কিন্তু তারা 100-এর উপরে গাড়ি চলাচল করতেছে। আমাদের রংপুর উপর দিয়া বগুড়া যাচ্ছে, ঢাকা যাচ্ছে, টাঙ্গাইল যাচ্ছে, সিরাজগঞ্জে যাচ্ছে, বিভিন্ন জায়গা যাচ্ছে। ওই হিসেবে তো আমাদের তো গাড়িতে আমরা তো সিরিয়াল পাচ্ছি না, তাই না? বিভিন্ন জায়গা যাচ্ছে।